মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে ভোর থেকে ঢল নামে হাজারো মানুষের। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ মাওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা ফুলেল শ্রদ্ধা জানান প্রিয় নেতার সমাধিতে। এছাড়াও দিনভর কোরআন খানি, ফাতিহা পাঠ এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে। নিপীড়িত, নির্যাতিত আর বঞ্চিত মানুষের পক্ষে আমৃত্যু লড়াই ছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে তৎকালীন পাকিস্তান সৃষ্টি আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মাওলানা ভাসানীর ভূমিকা অবিস্মরণীয়। শোষণ ও বৈষম্য বিরোধী কৃষকের কণ্ঠস্বর মাওলানা ভাসানীর জীবনযাপন ছিল অতি সাধারণ ও অনাড়ম্বর, যা তাকে মজলুমের নেতা হিসেবে ভূষিত করেছে। মজলুমের এই প্রাণ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষে ভোর থেকেই প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানান হাজারো মানুষ। এ সময় সমাধি প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ মাওলানা ভাসানীর ভক্ত ও অনুসারীদের ঢল নামে। মাওলানা ভাসানীর সত্য ও ন্যায়পরায়ণ জীবন থেকে শিক্ষা নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাওলানা ভাসানীর নামে প্রতিষ্ঠিত হয়েছে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। মাওলানা ভাসানীর ন্যায় নিষ্ঠতা শিক্ষক, মাওলানা ভাসানীর সততা শিক্ষক, মাওলানা ভাসানীর মজলুমের প্রতি যে দরদ, সেই দরদ তারা শিক্ষক কিভাবে করতে হয়, মানুষ নিপীড়িতের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সেটা তারা শিক্ষক। তারা বলেন, শোষণ ও বঞ্চনাহীন বাংলাদেশ গঠনে মাওলানা ভাসানীর দীর্ঘ জীবনে যে সংগ্রাম ছিল তা বাস্তবায়নে জরুরি বৈষম্যহীন বাংলাদেশ গঠন। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।